সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ১ ডজন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১০ জুলাই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এমন দাবি করা হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একটি ইউনিট বাসিজ আধা সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, নতুন করে আরও ২ ব্যক্তি নিহতর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে গণমাধ্যম কর্মী নিহতের সংখ্যা ১২ জনে পৌঁছালো। সংস্থাটি অভিযোগ করেছে, ইসরায়েলকে সত্যের কণ্ঠস্বর নীরব করা এবং প্রতিরোধ ফ্রন্টের গণমাধ্যম দমন করার জন্য ইচ্ছাকৃতভাবে গণমাধ্যম অবকাঠামো লক্ষ্যবস্তু করে হামলা করেছে। এদিকে ১২ দিনের সংঘাতের সমাপ্তির পরেও যুদ্ধ হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন। গত ১৩ জুন ইসরায়েল ইরানের আক্রমণ শুরু করে। ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকায় ভয়াবহ বোমা হামলা চালায় তারা। সংঘাতের সময় ইসরায়েলের উত্তর তেহরানের ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কমপ্লেক্সও আক্রমণ করেছিল। ইসরায়েলি অভিযানে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডর, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক ব্যক্তি নিহত হন। ইরানি কর্মকর্তাদের মতে বর্তমানে মোট মৃতের সংখ্যা ১০৬০ জন। অপরদিকে সরকারি পরিসংখ্যান অনুসারে যুদ্ধের সময় প্রতিশোধকমূলক ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার সহ বহু স্থাপনা ধ্বংস হয়।